हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आजकेर এই ভিডিওতে আমরা মেষ রাশি বা এরিস সাইনের কথা বলবো। যারা যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন 24, 25, 26 আগস্ট 2026 এই তিনটে দিন আপনাদের জীবনে কি ঘটবে, কি পাবেন, কি হারাবেন, কতটা ভালো ফল লাভ করবেন, সবকিছুই বিস্তারিত আজকের ভিডিওতে থাকবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন এই সময় কিন্তু রাহুর অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনাদের স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আপনি অবশ্যই লক্ষ্য করবেন বহু গ্রহগত শুভ দৃষ্টি যেটা আপনাদের স্বাস্থ্যের দিক থেকে এই সময় কিন্তু অনেকটা স্ট্রং শক্তিশালী অবস্থান থাকবে, যার ফলে আপনি যে কোনো দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পাবেন। এই সময় আপনাদের মনের মধ্যে একটা সুখী সুখী ভাব থাকবে, একটা স্বস্তি থাকবে, একটা শান্তি থাকবে। তবে এই সময় ছোট ভাই বোন যারা আছেন তারাও কিন্তু আপনার কাছ থেকে কিছু ধার নিতে চাইতে পারেন, কিছু অর্থ চাইতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে সহযোগিতা করতে হবে। যদি আপনার রাশি হয়ে থাকে মেষ বা এরিস সাইন, অবশ্যই লক্ষ্য করে দেখবেন 24, 25, 26 আগস্ট 2026 বৃহস্পতির অবস্থানের পরিপ্রেক্ষিতে কিছু অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের একটা ভালো পথ কিন্তু দেখতে পাবেন। কোনো যোগাযোগ তৈরি হবে যেখান থেকে কিছু অর্থ আসবে, অর্থাৎ অর্থ লাভের কিছু ইঙ্গিত আপনি এখন পেতে পারেন। তবে এই সময় আপনাকে কিন্তু সব দিকেই সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, না হলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন পরিস্থিতি হতে পারে যেখানে কিছু ষড়যন্ত্র, শত্রুতা, যার ফলে সমস্যার একটা সম্মুখীন এটাও কিন্তু হতে হবে। তাই আপনাকে কিন্তু সব সময় খেয়াল রাখতে হবে আপনার উদ্যমী, প্রাণবন্ত এবং উষ্ণ স্বভাব আপনার যে চারপাশের মানুষজন আছেন তাদের সবাইকে একটা আকর্ষণ করে ফেলবে। বিশেষ করে আপনার পরিবারের সদস্যরা কিন্তু এই সময় একটা খুশি ভাব, খুশি বোধ করবেন, যে কারণে আপনি লক্ষ্য করবেন আপনার পিতা মাতার কাছ থেকেও একটা ভালোবাসা, স্নেহ এগুলো কিন্তু এখন আপনি লাভ করবেন। আর পেশাগত দৃষ্টিকোণ থেকে এই সময়টা আপনাদের জন্য যথেষ্ট ভালো ফল কিন্তু বয়ে আনবে। আপনারা যারা ব্যবসা করছেন বা ব্যবসা করার কথা হয়তো চিন্তা ভাবনা করছেন, সেক্ষেত্রে বলতে গেলে এই সময় যথেষ্ট ভালো জায়গা আপনি দেখতে পাবেন। বিশেষ যোগাযোগ মাধ্যম যেখান থেকে কিন্তু ব্যবসায়িক লাভ এটাও কিন্তু আপনি এখন লক্ষ্য করতে পারবেন। এই সময় আপনাদের অবশ্যই ভালো ফলগুলো পাওয়ার জন্য একটা সন্তুষ্টি ভাব থাকবে। অন্যদিকে যারা কর্মরত আছেন, চাকরি করছেন, তারাও কিন্তু একটা বহুজাতিক কোম্পানিতে কাজ করার সুযোগ কিন্তু এই সময় পাবেন। এই সময়টা ছাত্রছাত্রীদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে, বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময় কিন্তু আপনাদের কঠোর পরিশ্রমের জেরে যে ভালো জায়গা, সেটা ভালো স্কোর এগুলো আপনি করতে পারবেন। এর সাথে একইভাবে সাফল্য পারবে, অগ্রগতি লাভ করতে পারবেন, যেখানে আপনার সমাজে একটা মান সম্মান, নাম যশ খ্যাতি এগুলো কিন্তু অনেকটাই বেড়ে যাবে। যারা যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন এই সময় আপনি যদি কোনো কর্মে লেগে আছেন সেই কর্মে কিন্তু গ্রোথটা অনেক বাড়বে। এই সময় আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা ব্যাপক লাভের জায়গা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। আপনি হয়তো কোনো ব্যবসায় আছেন, সেই ব্যবসাটা কিছুতেই হয়তো ভালো চলছিল না, একটা দামাদল পরিস্থিতি ছিল, সেখান থেকে কিন্তু এখন একটা ভালো জায়গা আপনি লক্ষ্য করতে পারবেন। তো আপনাদের সেই দিকে অবশ্যই লেগে থাকতে হবে, কাজ করতে হবে। আর যদি আপনি পারেন অবশ্যই আপনার কর্মের দিকে এখন ফোকাস দেওয়ার চেষ্টা করুন, কারণ এই সময় কর্মে একটা অগ্রগতি যেটা আপনার আগামী ভবিষ্যতের জন্য একটা ভালো ফল কিন্তু নিয়ে আসবে। বিশেষ করে যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আকস্মিক কিছু ধন লাভ যেটা অপ্রত্যাশিত ভাবেও কিন্তু হতে পারে। তবে এই ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ঈশ্বরের আশীর্বাদ লাভ কিন্তু আপনি করতে চলেছেন এখন 24, 25, 26 আগস্ট 2026 যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন সৌভাগ্য তো লাভ হবেই, কিন্তু আপনাদের এক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কিছু ষড়যন্ত্র হবে, কিছু কিছু ক্ষেত্রে আপনি জানেন আপনার রাগ জেদ অনেকটা বেড়ে যায়।
আপনার মেষ রাশি বা এরিস সাইন হওয়ার জন্য আপনি লক্ষ্য করে দেখবেন আপনাদের কিন্তু একটা রাগ জেদের প্রভাব কিন্তু একটা মনের মধ্যে থাকবে। হঠাৎ করে কখনো রেগে যাবেন, আবার কিন্তু হঠাৎ করেই আপনি শান্ত হয়ে যাবেন। কিন্তু এই রাগের বশে এমন কিছু সিদ্ধান্ত আপনি নেবেন যেটা কিন্তু অনেকেই মেনে নিতে পারবে না, যার জন্য কিন্তু অনেকটা সমস্যা আপনাদের কর্মের ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন। তাই জন্য বলবো যে কর্মে কিন্তু কিছু শত্রুতা হঠাৎ করে আসতে পারে। হয়তো আপনি এমন কিছু বললেন, ন্যায় নীতি নিষ্ঠা মেনে হয়তো সঠিক কথা বললেন, কিন্তু অপরের কাছে সেটা হয়তো খারাপ বলে মনে হলো। এই ক্ষেত্রে কিন্তু একটা সেখানে সমস্যা, বা যাদের মনে হলো খারাপ তারা কিন্তু একটু ষড়যন্ত্র করলো, আপনার বিরুদ্ধে চক্রান্ত করলো, এমন কোনো পরিস্থিতি কিন্তু তৈরি হবে। তাই আপনাকে সেই দিকগুলো খেয়াল রাখতে হবে। মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকা আপনি, অর্থাৎ আপনার মধ্যে একটা সাহস থাকবে, আপনার মধ্যে একটা আত্মবিশ্বাসী ভাব থাকবে, আত্মবিশ্বাসের জেরে আপনি অনেক কিছু করতে পারবেন, একটা উদ্যমী ভাব থাকবে, আর জন্মগত ক্ষেত্রে একটা নেতৃত্ব ভাব কিন্তু আপনার থাকবে। তবে আপনারা সোজা সাপটা কথা বলতে পছন্দ করবেন, যে কোনো চ্যালেঞ্জ প্রতিযোগিতায় নেতৃত্ব দিতে ভালোবাসবেন। তবে আপনাদের মধ্যে কিছুটা অধৈর্য, কিছুটা হঠকারী স্বভাব এগুলো কিন্তু থাকে, যে কারণে আপনি অনেক সময় সমস্যায় পড়বেন। কিছু ঝুঁকি নিতে পারবেন, কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন, যেগুলো আপনি করতে গিয়ে কখনো পিছিয়ে আসবেন না। এটা আপনাদের মধ্যে একটা সাহসী ভাব, নির্ভীকতা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। বিশেষ করে যে কোনো কাজে আপনারা নিজে থেকে দায়িত্ব নিতে পারেন, অন্যদের পথ দেখাতে ভালোবাসেন। এই যে নেতৃত্ব গুণ ক্ষমতা আপনাদেরকে অনেককে আকর্ষণ করে দেয়। যারা যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, যেটা পজিটিভ পয়েন্টে আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে কোনো কথা বলতে পছন্দ করেন না। আপনারা মনের ভাব যেটা আছে সেটা সরাসরি প্রকাশ করতে পারেন, সরাসরি প্রকাশ করেন। তবে নতুন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আপনাদের মধ্যে একটা শক্তি, একটা উদ্দীপনা এমন ভাবে দেখা যায়, সেটা সত্যি চোখে পড়ার মতো, দেখার মতো। তবে কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু অধৈর্য হয়ে পড়েন, কিছু ক্ষেত্রে আপনারা অপেক্ষা করতে পারেন না, একদম আপনারা কিন্তু চান না যে দেরি হোক। সেই ক্ষেত্রে কিন্তু হঠকারিতা আপনাদের জীবনে একটা খারাপ পরিস্থিতি টেনে নিয়ে আসে। অনেক সময় না ভেবে না বুঝে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যার ফলে দেখেছেন আপনি অনেকবার অনেক ক্ষেত্রে ভুল হয়েছে, সিদ্ধান্তে সমস্যা হয়েছে। এই ধরনের পরিস্থিতি কিন্তু আপনাদের জীবনে অনেকটা আপনাদের ক্ষতি করে দেয়। কোনো কিছু মনের কথা বা মনের মতো হলো না, এমন যদি পরিস্থিতি তৈরি হয়, তাহলে দেখবেন আপনি হঠাৎ করে দ্রুত রেগে যাবেন, আক্রমণাত্মক হয়ে উঠবেন। যে মানুষটা বুঝতেই পারবে না যে আপনি কেন রেগে যাচ্ছেন, কেন এরকম রিয়াক্ট করছেন। তবে নিজের সিদ্ধান্তে অটল থাকতে গিয়ে অনেক সময় অন্যের মতামত শুনতে চান না। এটাও কিন্তু আপনাদের একটা নেগেটিভ বৈশিষ্ট্য। যদি আপনার রাশিটি হয়ে থাকে মেষ বা এরিস সাইন, তাহলে 24, 25, 26 আগস্ট আপনাদের এইগুলো কিছু পরিবর্তন অবশ্যই করতে হবে, না হলে কিন্তু কিছু ভালো ঘটার ক্ষেত্রেও কিন্তু বাধা হবে। যখন সবার চলার পথ অনেক কঠিন হয়ে যায়, তখনই কিন্তু আপনি এগোতে পারেন। এটার নামই কিন্তু মেষ রাশি। তবে অন্যদের বুদ্ধি শেষ হয়ে গেলেও এই মেষ রাশির জাতক বা জাতিকারা সেই সময় বুদ্ধি দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আপনারা জানেন। তাই আপনাদের মধ্যে এমন কিছু প্রাণবন্ত ভাব থাকে, উদ্যমশীলতা থাকে, যেটা সকলের থাকে না। তাই মেষ রাশি বা এরিস সাইনের মানুষ হয়ে থাকলে যারা ভিডিওটি দেখছেন এখনো কমেন্ট করেননি, আপনাদের বলবো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এটুকু কমেন্ট অবশ্যই করবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের কিন্তু অবশ্যই বলবো, যে কোনো কাজ ভালো করে করে অনেককে তাক লাগিয়ে দেওয়ার ক্ষমতা আপনাদের আছে। আর এখন কিন্তু আপনি করবেন এমন কিছু কাজ, আপনি করবেন এমন কিছু ভাবে এগোবেন, যেটা সত্যিই সকলে অবাক হবে। তবে বহু বিষয়ে আপনাদের দিক নির্দেশনা অন্যদেরকে অনুসরণ করে দেয়। আপনাদের মধ্যে তেজ আছে, বীরত্ব আছে, তবে আপনাদের মধ্যে অবশ্যই বলবো কিছু খুঁটিনাটি বিষয় সবসময় খেয়ালে আসে না, সেটাই কিন্তু সমস্যা অনেক সময় হয়। তবে আপনাদের বলবো
এই সময় নিজের আবেগকে অবশ্যই দূরে সরিয়ে এগোনোর চেষ্টা করুন। আবেগ প্রকাশ বা নিজেকে বড় করে দেখাবার যে চেষ্টা, এটা একটু বেশি আপনাদের থাকে। যদি এটাকে পারেন একটু সরাতে, একটু অহংকারকে ত্যাগ করতে পারেন, দেখবেন অনেক অনেক ভালো ফল কিন্তু আপনি এখন অবশ্যই পাবেন। তবে যারা প্রেম করেন বা প্রেম করছেন, তারা কিন্তু এই সময় খুব একটা পুরোপুরি সফল হবেন এটা আমরা কখনোই বলবো না। নিজের পছন্দের মনের মানুষ কিন্তু সহজে পাবেন না। অবশ্যই বলবো একটু অহংকারী ভাবের জন্য এটা সমস্যা হবে, তাই আপনাদের সেই অহংকারকে ত্যাগ করতে হবে। মন অস্থির হয়ে যাবে, মনের মধ্যে একটা উচ্চাভিলাষী ভাব থাকবে, কিন্তু এতটাই চিত্ত চাঞ্চল্য ভাব থাকবে যেটা কিন্তু অনেক ক্ষেত্রে আপনাকে ভুল পথে চালিত করবে। খোলা মন, স্পষ্ট ভাষায় কথা বলবেন, সেটা কিন্তু অনেকে মেনে নিতে পারবে না। এই জায়গাটাই কিন্তু আপনাদের কিন্তু খেয়াল রেখে এখন চলতে হবে। তাই আপনাদের কিন্তু বুঝতে হবে এখনকার পরিস্থিতি অনুযায়ী আপনাকে এগোতে হবে। আর আপনি যদি এগুলো না বুঝে এগোন, তাহলে কিন্তু অনেক বড় সমস্যা আপনার জন্য অপেক্ষা করবে। তাই ধনলাভ, আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি এগুলো হবে, কর্মের ক্ষেত্রে হবে, কিন্তু সতর্কতা আপনাকেই রাখতে হবে। সকলে ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।